This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আলিপুর চিড়িয়াখানার 150 বছর পূর্তির বছরে ঐতিহ্য রক্ষার দাবিতে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসির সেবাদল বুধবার চিড়িয়াখানা চত্বরে বিক্ষোভে সামিল হয়। তাদের দাবি আলিপুর চিড়িয়াখানা থেকে শতাধিক বিরল প্রাণী গায়েব হয়েছে, যার সঙ্গে গুজরাতের জামনগরে অনন্ত আম্বানির তৈরি ভ্যানতারা প্রাইভেট চিড়িয়াখানার যোগ রয়েছে। সেবাদলের দাবি 2023 সালের এপ্রিল থেকে গত 3 বছরে 59টি বিরল প্রজাতি সহ প্রায় 312টি প্রাণী নিখোঁজ। 2025 সালের 16 জুন ইউরোপিয়ান সংসদে গ্রিন পার্টির এমপি টিলি মেটজ অভিযোগ তোলেন ভ্যানতারা আন্তর্জাতিক পশু পাচার চক্রের অংশ। আন্দোলনকারীদের প্রশ্ন, এর সঙ্গে আলিপুর চিড়িয়াখানাকে যুক্ত করল কারা? আইএনটিইউসির সেবাদলের দাবি, পাচার হওয়া পশু পাখি ফেরত না এলে দর্শকদের বিনোদনের জন্য নরেন্দ্র মোদী ও অনন্ত আম্বানিকে খাঁচায় রাখার ব্যবস্থা করা হোক। ভ্যানতারা সত্যাগ্রহ এর ডাক দিয়ে তারা এই আন্দোলন জোরদার করার হুঁশিয়ারি দেন। আজকে আপনারা দেখেছেন আমাদের বাঙালির ঐতিহ্য হলো এই আলিপুর জুহু। এই জুহুটা আপনারা জানেন আমাদের ঐতিহ্য। আপনাদের মিডিয়ামের মাধ্যমে আমরা দেখেছি এখান থেকে প্রচুর প্রসার হয়েছে, যের মধ্যে ডক্টর মলয় চ্যাটার্জি লিখেছেন, এফআইআর করেছেন 319 পশু চলে গেছে, যার মধ্যে 59খানা ও প্রজাতি ছিল যেটা কোনো জায়গায় পাওয়া যায় না, সেটা এখানে পাওয়া যায়। এইখানে আমাদের নরেন্দ্র মোদী লেগে গেছেন গুজরাতে যে প্রাইভেট জুহু করেছেন যা আদানিরা, সেইখানে পশুর প্রচার লেগে গেছেন। এখন পশু প্রচারও চক্রান্ত উনি সম্পৃক্ত হয়ে গেছেন। এইখানে বলা হচ্ছে আমাদের নরেন্দ্র মোদী এখানে ইউরোপিয়ান একটা সাংসদও বলেছেন কি এখানে পশু প্রচার হচ্ছে, এই নিয়ে উনিও ব্যক্ত করেছেন। আমরাও দাবি করছি, এই জন্য আজকে ভ্যানতারা আজকে থেকে আমরা সত্যাগ্রহ চালু করলাম।